হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমার বন্ধু এসে গেছিলো আমার বাইকে করে নিতে। তো বাইকে করে প্রথমে আমরা পৌঁছে গেছিলাম স্টেশন, আর স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছে গেছিলাম হাওড়া। হাওড়া থেকে আমরা গেলাম ঘাটে, আর ঘাটে গিয়ে আমরা এখানে ওয়েট করছিলাম লঞ্চ ধরার জন্য সব বন্ধুরা মিলে। তো এখানে লঞ্চে ওঠার পরে আমরা চলে যাচ্ছিলাম বাগবাজার ঘাট। তো ওখান থেকে আমরা ভেবেছিলাম একটু এদিক ওদিক ঘুরবো। তো ওখানে তো হয়েছিল প্রচণ্ড ভিড়, হাঁটার জায়গা নেই। আমরা গেছিলাম বেসিক্যালি ফটো তুলবো ভেবে, কিন্তু এতটাই ভিড় যে ফটো তোলা তো কি দাঁড়ানোরও জায়গা নেই। আর তার মধ্যে এখানে একটা ভয়ঙ্কর জিনিস আমি দেখতে পেয়ে গেছিলাম, আর এইটা দেখে আমি দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে এই সব জিনিস। তারপর চলে গেলাম কুমোরটুলির দিকে একটু ফটো তুলতে আর একটু ঠাকুর দেখতে। তো এখানে বন্ধু বান্ধব মিলে সবাই নাচতে নাচতে যাচ্ছে, কারণ গান চলছিল প্রতিটা ঠাকুরের প্যান্ডেলে। তারপর ওখান থেকে অটো ধরে আমরা পৌঁছে গেছিলাম একটা ফেমাস ঠাকুর দেখতে। তো রাস্তায় দাঁড়িয়েছিলাম একটু, তাই নিজের লুকটা দেখাচ্ছি এখানে কেমন লাগছিল আমায়। আর আমরা দাঁড়িয়ে ওখানে একটু চা খেয়েছিলাম বন্ধুরা মিলে। যা পড়ে যাবে এদের কীর্তি দেখতে দেখতে আমি তো হাসতেই থাকি এরমভাবে। যাই হোক, তারপর আমরা চলে গেলাম ফাইনালি ফেমাস ঠাকুর দেখতে। তো এইখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, আর ঠাকুরটা খুব মিষ্টি আর সুন্দর হয়েছিল। এখানে চলছিল খুবই মিষ্টি মিষ্টি গান, এই পুতুল নেবে গো একটা গান আছে, ওই গানটা চলছিল। আর আমরা কিছুক্ষণ এই ঠাকুরটা দেখলাম, ডেকোরেশনগুলো দেখছিলাম, ভালোই ভিড় হয়েছিল। আর আমার এই প্রথম এই কিউট সরস্বতী দেখা, এর আগে আমি এরকম কোনো কিউট ঠাকুর দেখিনি। তো তারপরে ওখান থেকে বেরোনোর পরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম যে কীভাবে এবার বাড়ি যাব। আর তার আগে এখানে ছোট্ট ছোট্ট কিউট বাচ্চাগুলো নাচানাচি করছে। তারপর এখানে আমি একটা ভিডিও বানিয়ে দিতে বলছিলাম, আর আমার মনের মতো ভিডিওটা হয় না। তারপর মেট্রো ধরে চলে গেলাম দক্ষিণেশ্বর, আর ওখান থেকে সোজা বাড়ি। আজকের জন্য টাটা।